আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অজানা বিচের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে জানবো জাতীয় সংসদ ভবন সম্পর্কে। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। প্রত্যক্ষ মার্কিন স্থপতি লুইস কান এটির মূল স্থপিত। বাংলাদেশে এখন পর্যন্ত অনুষ্ঠিত 11টি সংসদ নির্বাচনের মধ্যে প্রথম ও দ্বিতীয় নির্বাচনের পর গঠিত সংসদের অধিবেশনগুলি অনুষ্ঠিত হয় এবং পুরান সংসদ ভবনে, যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ, ও পশ্চিম পাকিস্তান, যা বর্তমান পাকিস্তান হিসেবে পরিচিত, এর আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় 1961 সালে। 1982 সালের 28শে জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর একই বছরের 15ই ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম এবং শেষ অধিবেশনে প্রথম সংসদ ভবন ব্যবহৃত হয়। তখন থেকে আইন প্রণয় এবং সরকারি কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্র হিসেবে এই ভবন ব্যবহার হয়ে আসছে। প্রথম সংসদ ছিল 2 বছর 6 মাস, 7ই এপ্রিল 1973 থেকে 6 নভেম্বর 1975 সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে ছিল প্রথম সংসদ। দ্বিতীয় সংসদ 2 বছর 11 মাস, 2রা এপ্রিল 1979 থেকে 24শে মার্চ 1982 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ছিল। তৃতীয় সংসদ 1 বছর 5 মাস, 10ই জুলাই 1986 থেকে 6ই ডিসেম্বর 1987 জাতীয় পার্টির নেতৃত্বে ছিল। চতুর্থ সংসদ ছিল 2 বছর 7 মাস, জাতীয় পার্টির নেতৃত্বে। পঞ্চম সংসদ 4 বছর 8 মাস, 5 এপ্রিল 1991 থেকে 24শে নভেম্বর 1995 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ছিল। পরবর্তী ষষ্ঠ সংসদ 1996 থেকে 1997, এই 12 মাস সংসদ ছিল জাতীয়তাবাদী দলের নেতৃত্বে। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে 4টি প্রধান সড়ক। সপ্তম সংসদ ছিল 5 বছর, 1996 থেকে 1901 আওয়ামী লীগের নেতৃত্বে। অষ্টম সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন ছিল 4 দলীয় জোটের নেতৃত্বে ছিল 5 বছর, 2009 থেকে 2014 সাল পর্যন্ত। নবম সংসদ থেকে দ্বাদশ সংসদ 15 বছর 5 মাস 7 দিন আওয়ামী লীগ জোটের নেতৃত্বে ছিল সংসদ। এর মধ্যে প্রথম সংসদ কখনোই জাতীয় সংসদ ভবন ব্যবহার করেননি। প্রতিটি সংসদের নেতা ছিলেন প্রধানমন্ত্রী। লুই ক্যান কমপ্লেক্সের অবশিষ্ট অংশের ডিজাইন করেন। জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের একটি অংশ। কমপ্লেক্সের মধ্যে আরও আছে সুদৃশ্য বাগান, কৃত্রিম হ্রদ এবং সংসদ সদস্যদের বাসস্থল। ফলে সংসদ অধিবেশন চলাকালে যানবাহন চলাচল ও সহজে চলমান নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। মূল ভবনটি মূলত 3 ভাগে বিভক্ত: মূল প্লাজা, দক্ষিণ প্লাজা ও রাষ্ট্রপতি প্লাজা। মূল ভবনটি কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত। এমপি হোস্টেল এবং জরুরি কাজে ব্যবহৃত ভবনসমূহ কমপ্লেক্সের বহির্ভাগে অবস্থিত। মূল ভবন ঘিরে অবস্থিত কৃত্রিম লেক 2টি বাগান এর মাঝের শূন্যস্থান পূরণ করেছে। এই স্থাপনার স্থাপত্য দর্শনের মূলে ছিল স্থানের সর্বোচ্চ ব্যবহার এবং স্থাপত্য শৈলীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা। প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের বেঁচে থাকার সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে স্থাপত্য শৈলী দ্বারা। এটি পৃথিবীর অন্যতম শিল্পকলাগুলোর মধ্যে একটি। মূল ভবনটি 9টি পৃথক ব্লক দিয়ে তৈরি। প্রতিটি ব্লকের জায়গাকে বিভিন্ন কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে। ব্লকগুলোর মাঝে সংযোগ স্থাপন করা হয়েছে। পুরো ভবনটির নকশা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সব ব্লকগুলোর সমন্বয়ে একটি ব্লকের অভিন্ন স্থান হিসেবে ব্যবহার করা যায়। দ্বিতীয় তলার একটি লাগোয়া ব্লকের প্রধান কমিউনিটি রুমগুলো রয়েছে। এই ভবনে সংসদীয় সচিবালয়ের জন্য ও কিছু অফিস বরাদ্দ রয়েছে। মূল প্লাজার মূল অংশটি হচ্ছে সংসদ অধিবেশনের কক্ষ।
এখানে একই সময়ে 354 জন সদস্যের সংস্থান করা হয়েছে। ভিআইপিদের জন্য 2টি পোডিয়াম ও 2টি গ্যালারি রয়েছে। অধিবেশন কক্ষটির উচ্চতা 117 ফুট। ছাদটি স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে যাতে দিনের আলো এতে প্রবেশ করতে পারে। দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের অভিমুখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অবস্থিত। উত্তর দিকে অবস্থিত রাষ্ট্রপতি প্লাজা। এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।